বাংলাদেশের যুবকদের আল্লাহ পাক পরীক্ষা করে কি করে না? এই দেখেন কিছুদিন আগে, কয়েকদিন আগে আল্লাহর এক যুবক কোরআন প্রেমিক সাহসী যুবক ওসমান হাদি, আপনারা নাম শুনছেন? নাচটি প্রথম ওসমান হাদি, এত সুন্দর, এত ঈমানওয়ালা ব্যক্তি, এত আল্লাহ পাক তাকে এমন একটা পাওয়ার দিয়েছেন, এমন একটা ক্ষমতা দিয়েছেন, সিংহের মতো কথা বলেন। এই যুবককে, এই ইসলামী একটা যুবককে মারার জন্য আগের থেকেই পাই তারা। একদিনে কি হয়েছে? জোরে কোন একদিন হয়েছে? একদিন হয় নাই। বাংলার জমিনে যেই যুবক ইসলামের জন্য জীবন দিতে পারে, ও মুসলমান, এইরকম যুবক 10টা বাংলার জমিনে থাকে, এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে। জোরে কোন ঠিক কিনা? ওসমান হাদি, ওনার একটা ফেসবুকে আমি দেখলাম, উনি দেখছেন কি বলছে, ছোট একটা বাচ্চা, উনি বলছে যে এই দেশবাসী, আমি যদি মারা যাই, মরতে তো হবে একদিন, মরতে হবে কি হবে না? আমি যদি মারা যাই, তোমরা আমার সন্তানটাকে দেখো। কি বলছে ভাই? তোমরা আমার সন্তানটাকে দেখো, কিন্তু মরতে তো হবে, মরতে হবে না? এই জন্য যারা ইমানদার, আল্লাহ পাক তাকে শহীদের দরজা অবলম্বন করুন। শহীদ করা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ জান্নাত মাকাম দান করুক। আমিন কর। ওরকম জীবন আমাদের হাত দরকার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? ওসমান হাদির মতো আমাদের ছেলে মেয়েদেরকে বানানো চাই কি চায় না? প্রত্যেক ঘরে ঘরে ওসমান হাদির মতো বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে যুবকদেরকে তৈরি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ওসমান হাদির মতো পুরা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নাই, তাম পৃথিবীটা, প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির মতো যুবক তৈরি করতে হবে। যেরকম ঠিক না ঠিক? বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার থেকে সিংহর মতো একদিন বাঁচবো। যেরকম ঠিক কিনা? একদিন বাঁচবো। মুসলমান ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাইতে চেয়েছিলাম, এই কোরআনী মাহফিল কিসের মাহফিল? জোরে কোন কিসের মাহফিল? এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? জোরে কোন বেয়াদবি করা যাবে? ফকির সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত ভিক্ষা করে, ভিক্ষা করতে 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 এমন অবস্থা হয়ে গেল। বাবা, একটু মনোযোগ সহকারে শুনবেন, ভালো করে বুঝতে হবে। সারাদিন ভিক্ষা করে, করতে 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 এক পর্যায়ে দেখা গেল হাঁটতে হাঁটতে পায়ের তলা ব্যথা করে। যখন বেশি হাঁটলে পায়ের তলা ব্যথা করে কি করে না? টেনশন মধ্যে পড়ে গেল। আরে দীর্ঘক্ষণ পর্যন্ত হয়ে গেল, আমি হাঁটতে হাঁটতে আমার চারে ব্যাগটা বোঝাই হয়ে গেল। এখান থেকে হাঁটতে হাঁটতে কতদিন পর্যন্ত যাইতে হবেন? এরপরে যে গাড়ি পাওয়া যাবে? যেরকম ঠিক না বেটি? ফকির মশাই টেনশন মধ্যে পড়ে গেল। আমি তো আর নড়তে পারি না, আমি তো ঠিক মতো চলতে পারি না। ও বাজার, আমার ভালো করে মনে রাখবেন, আল্লাহর বান্দা নড়তে পারে না, চাউল নিয়ে নড়তে পারে না, ক্ষুধার্ত অবস্থায়। বলুন তো এলাকার এমন কোন মানুষ আছে না ডাক দিয়া বলে, ও চাচা, ও চাচি, আপনি কখন আসছেন? ভিক্ষা করতেছেন, আপনি তো ঠিক মতো নড়াচড়া করতে পারেন না, বুঝি আপনার ক্ষুধা লাগছে? ও দুনিয়ার মুসলমান, ভালো করে মনে রাখবেন, আল্লাহর বান্দা ডাক দেখায়, ও মুসলমান হাটে আর চিন্তা করে কোথায় বুঝি একটু খাবার পাবো। এরকম আছে না নাই? কোথায় গেলে একটু খাবার পাবো? দীর্ঘক্ষণ হয়ে যায়, কোনো খানা পিনাইতে যাবো হয় না। দীর্ঘক্ষণ পরে দেখা যায় রাস্তার নিকটে, রাস্তার কিনারায় আল্লাহর এক বান্দাকে জিজ্ঞাসা করে, মা, আমি সারাদিন ক্ষুধার্ত অবস্থায় গো মা, ও মা, আমার পেটে বড় ক্ষুধা, ও মা, একটু খাবার দাও না। ওর দাঁড়াল থেকে মা ডাক দেখায়, ও চাচা, আমি কি খাবার দিব? আপনি কি খাবেন?
ফকির মশাই ডাক দিয়ে কয় আপনার যা আছে তাই দেন, সারাদিন ঘুরছি মা, আমার পেটে পেটে বড় ক্ষুধা, মা একটু খাবার দাও না। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয় চাচা আমার বাড়িতে 2 প্রকার খাবার আছে। জোরে কোন কয় প্রকার? আমার বাড়িতে 2 প্রকার খাবার আছে। ফকির মশাই ডাক দিয়ে কয় মা কি কি খাবার বলো না। পর্দার আড়াল থেকে মা ডাক দিয়া কয় ও চাচা 1 নম্বর খাবার হলো পান্তা ভাত আর মুরগির গোশত। 1 নম্বর কি? জোরে কোন? পান্তা ভাত আর মুরগির গোশত। ডাক দিয়া কয় মা 2 নম্বর খাবার কি বলো না। আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয় চাচাজি 2 নম্বর খাবার হলো গরম ভাত আর পাঙ্গাস মাছ। পর্দার আড়াল থেকে মা ডাক দিয়ে কয় চাচা আপনি কোনটা খাবেন? যেটা খাইতে চান সেটাই আপনাকে খাওয়ানো হবে। মুসলমান বাবাজিরা আমার, ফকির মশাই টেনশন মধ্যে পড়ে গেল। পান্তা ভাত আর মুরগির গোশত তো কম না, গরম ভাত আর পাঙ্গাস মাছ তো কম না। সিলেকন ঠিক নেবে ঠিক, টেনশন মধ্যে পড়ে গেল। ডাক ডাক কয় চাচা কথা কেন বলো না, কোনটা খাবা বলো না কেন? ডাক ডাক কয় মা কোনটা খাবো? হাহু মানে দুইটাই খাই। জোরে কন না, ঠিক নেবে ঠিক বললাম। আমাদের বাংলাদেশের মুসলমান আমরা হইলাম এইরকম বাঙালি, আমরা গানের মধ্যে বসতে মজা পাই, আবার সবার মঞ্চে বসতেও মজা পাই। জোরে কোন ঠিক নেবে ঠিক। এইরকম মুসলমান হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভালো করে মনে রাখবেন, ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, ও আমার বান্দা বান্দিরা ভালো করে মনে রাখো, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে। জোরে কোন কি কোথায় প্রবেশ করা লাগবে? পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে। আপনি যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ না করতে পারেন, আল্লাহর কসম খায়া বলে যায় কখনো ঈমানদার হওয়া যাবে না। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন কাকে ভয় করবেন, আল্লাহ নিজে বলে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ নিজে কয় বান্দারে, এ আমার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে কোন কাকে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ দুনিয়ার মানুষ, এ ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। কেমনে ভয় করবা? ও মুসলমান কোরআনকে ভালোবাসা লাগবে। কাকে ভালোবাসা লাগবে? জবান খুলে কোন কাকে ভালোবাসা লাগবে? এই কোরআন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, ও মুসলমান চোর থাকবে না। জোরে কোন ঠিক না ঠিক? দুর্নীতি থাকবে না। ও মুসলমান চাঁদাবাজি থাকবে না, 2 নাম্বারই থাকবে না। এই কোরআন যদি আল্লাহর পাক বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে, আর বাংলার জমিনে কখনো চুরি লুচ্চামি এবং বদনামি পাওয়া যাবে না। চিল্লা চিল্লা কোন ঠিক না ঠিক? এটা কার কোরআন? জোরে কোন। জবান খুলে কোন কার কোরআন? কোরআনের সাথে কি বেয়াদবি করা যাবে? জোরে কোন করা যাবে? যারা কোরআনের সাথে বেয়াদবি করবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে? কোরআনের সাথে যারা বেয়াদবি করবে এদেরকে সরাসরি অ্যাকশন করা যাবে। জোরে কোন ঠিক না ঠিক? যারা কোরআনকে অপমান করবে, কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা অপমান করবে এদেরকে সরাসরি এদেরকে বিচার করা দরকার। জোরে কোন ঠিক না ঠিক? এই কোরআন কিছুদিন আগে লিবিয়া এক যুবক কোরআনের সাথে বেয়াদবি করেছিল। এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চেহারা কুকুরের মতো করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এটা দুনিয়ার কোন সাধারণ জিনিস? জোরে কোন সাধারণ জিনিস? এই কোরআন
বহুত বড় একটা জিনিস। যে কোরআন মানবে তার জীবন সুন্দর হবে, যে কোরআন মানবে, যে কোরআন ধরবে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যারা ছেড়ে দিবে এরা জাহান্নামের যাত্রী হবে। কারা? যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে মানবে না, কোরআনকে বুকে ধারণ করবে না, কোরআনকে ভালোবাসবে না, এরা নিজের জীবনটা নিজে নষ্ট করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আমাদের মুসিবত বালা মুসিবত আসে কি আসে না? জোরে করে আসে কি আসে না? শুধু আল্লাহকে দোষারোপ করি, ঠিক না? যে আল্লাহ খালি আমাকে মুসিবত দেয়, কই কি কই না? জোরে কোন কই কি কই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের কৃত কর্মের ফল। কিসের? এই আপদ বিপদ বালা মুসিবত যা সেটা কিসের কামাই? আপনার আমার হাতের কামাই, ঠিক না? এটা হলো আমার আপনার হাতের কামাই। আল্লাহ নিজেই বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের কৃত কর্মের ফল, এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে কি করে না? জবান খুলে কোন করে কি করে না? মুসলমান ভাইরা আমার ভালো করে মনে রাখবেন, আমাদের বিপদ আমরা নিজেরাই টেনে নিয়ে আসি। জোরে কোন ঠিক না? ঠিক বললাম? এই কোরআনের সাথে বেয়াদবি করেছিল লিবিয়ার এক যুবক। কোন রাষ্ট্রে? লিবিয়ার এক যুবক। এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই আল্লাহর বান্দা যদি কোরআনের সাথে অপমান না করতো, দুশ্মনতা না করতো, তাহলে কি আল্লাহ পাক তার চেহারাটা কুকুরের মতো বানাতো? জোরে কন্যাকে কখনো কিন্তু বানাতো না। এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এটা দুনিয়ার কোন সাধারণ জিনিস নয়, এটা হলো আমার আল্লাহর কোরআন। এই কোরআনের দায়িত্ব হলো আমার আল্লাহর হাতে। জোরে কন্যা মারহাবা। এই কোরআনকে যারা অপমান করবে, কোরআনকে যারা মানবে না, মুসলমান ভাইরা আমার ভালো করে মনে রাখবা, কোরআনকে যারা মানবে না, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে শাস্তি দিবে। জোরে কন্যা মারহাবা। আপনাদের এলাকায় এরকম কোন মেয়ে আছে কিনা জানি না, দেখা যায় দীর্ঘ কয়েক বছর হয়ে যায় বাচ্চা কাচ্চা হয় না। এরকম আছে কি নাই? বাচ্চা কাচ্চা হয় না, সন্তানাদি হয় না, দীর্ঘদিন হয়ে যায়। আশপাশের মানুষ বকা দেয়, ডাক দেয়, কয় আটকুলা মহিলা, কয় না? ডাক দেয় কয় আটকুলা মহিলা। দীর্ঘদিন ধরে বিয়ের সাথে হলো আমার সন্তানের সাথে, একটা সন্তান তো হলো না, কেমন আটকুলা মহিলাকে টেনে নিয়ে আসছি, এরকম ভাষা কয় কি কয় না? এই মহিলাটি বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের প্রেসার দেয়। অনেক মানুষ অনেক প্রকার আলোচনা করে এই মহিলার বিরুদ্ধে। জোরে কোন করে কি করে না? একটু ভালো করে মনে রাখেন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দি চোখের পানি ছিঁড়ে দিয়া বাড়িতে চলে যায়। ও মুসলমান, তার বান্ধবীরা ডেকে ডেকে বলে, ও বোন, দীর্ঘদিন ধরে বিয়ের শাদী হলো, এখন পর্যন্ত তোমার বাচ্চা হয় না, কারণটা কি? ও মুসলমান, ভালো করে মনে রাখো, আমি আপনাদের যেটা বুঝাইতে চাইতেছি, এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক দেখেন কি ঘটনা ঘটাইয়া দেয়। একটু ভালো করে মনে রাখবা, আল্লাহর বান্দা দীর্ঘ
দীর্ঘদিন হয়ে গেল কোন সন্তানাদি হয় না। ও মুসলমান, পাড়া প্রতিবেশী এক একজন এক এক রকমের কথা বলে। ও মুসলমান, আল্লাহর বান্দি এক একটা জন এক একটা কথা শোনার পরে বাপের বাড়িতে চলে যায়। কোথায় চলে গেল? বাপের বাড়িতে চলে গেল। যেমন মনে করেন এক একটা সময় বৈশাখের সময় বিভিন্ন জায়গায় মেলা হয় কি হয় না? মেলা হয় না? এই মেলা হয়, আল্লাহর বান্দি বাড়িতে চলে যায়। যাওয়ার পরে দেখে পাশের গ্রামে একটা মেলা। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ডাক কয় বোন কখন আসলা? ও বান্ধবী কখন আসলা? একটু ভালো করে মনে রাখো। স্বামীর বাড়িতে ছিলাম, এক একজন এক এক রকমের কথা বলে। ও বান্ধবী রে, ও আমার বোন, আমি তো সহ্য করতে পারি না। আমি আসলাম কি জন্য তুমি কি জানো? দীর্ঘদিন ধরে বিয়ে হয়েছে বোন রে, আমাকে আল্লাহ একটা সন্তান দেয় না। এক একটা মানুষ এক একটা কথা বলে, একটু ভালো করে মনে রাখবেন। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া বান্ধবীকে বিস্তারিত খুলে বললেন। বান্ধবী ডাক কয় বোন রে, ও বোন, দীর্ঘদিন হয়ে গেল তোমার চেহারাটা দেখি না, তোমার সাথে মজা করি না। চলো যাই আমাদের পার্শ্ববর্তী এলাকায় আজকে মেলা, ওই মেলাতে যাব। দুইজন ঘুরতে ঘুরতে মেলার ভিতরে চলে গেল। ও মুসলমান ভাইরা রে আমার, মেলার মাঝখানে দেখবেন কিছুগুলো সাধু বান্ধা থাকে। সাধু থাকে কি থাকে না? হাত দেখে। কি দেখে? হাত দেখে। হাত দেখি গণনা করে। এটা কি জায়েজ না না জায়েজ? জোরে কান, জায়েজ না না জায়েজ? এগুলো হলো না জায়েজ। জোরে বলেন তো, দিলের খবর কে জানে? মনের খবর কে জানে? সব কিছু জানে হলো আমার আল্লাহ। ও মুসলমান, ভালো করে মনে রাখবা, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না তোমার কখন মরণ হবে, তোমার কখন রিজিক হবে, তোমার কি অবস্থা চলবে। পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। ও মুসলমান ভাইরা রে আমার, একটু ভালো করে মনে রাখো। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখাই, বান্ধবী রে, আজকে আমার হাতটা দেখাবো। ওই যে সাধু ব্যক্তি বলতেছে, যার কপালে কি আছে সবকিছু বলতে পারে, চলো না যাই না। আল্লাহর বান্দি ডাক দেখাই, বোন চলো আজকে আমার হাতটা দেখাবো। সাধু ব্যক্তিকে ডাক দিয়া কয়, ও সাধু চাচা, আমার হাতটা দেখেন না, আমাকে কি আল্লাহ সন্তান দিবে না? জোরে কান্না মারহাবা। সাধু মুসলমান না হিন্দু? জোরে কান। সাধু গুলো একজন হিন্দু মানুষ। একটু ভালো করে মনে রাখো। সাধু ব্যক্তি ডাক দিয়া কয়, ও মা, তোমার চেহারা, তোমার হাতটা আমার একটু দেখাও না। হাতটা যখন দেখায়, ডাক কয়, মা, তোমার সন্তান দিবে ভগবান। কে দিবে? তোমার সন্তান দিবে ভগবান। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও গো ঠাকুর মশাই, সাধু মশাই জি, আমার কি আসলে সন্তান হবে? ডাক দিয়া কয়, জি অবশ্যই সন্তান হবে। ও মুসলমান, একটু ভালো করে মনে রাখো। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, সাধু মশাই, আমি জানতে চাই আমার কি সন্তান হবে? চোখের পানি ছিঁড়ে দিয়ে আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ও সাধু মশাই, ভালো করে দেখেন না। আমার যখন পুনরায় দেখলো, আল্লাহর বান্দি যখন বলে, যখন সন্তান দিবে আমার কি করতে হবে? সাধু মশাই ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা, এমন একটা আশ্চর্য ঘটনা, আশ্চর্য কথা ভাই, মুসলমান যারা, তাদের শরীরের লোমগুলো খাড়া হইয়া যাবে। ঠাকুর মশাই ডাক দেখুন, মা, ও মা, তুমি যদি সন্তান পেতে চাও, মা, আল্লাহর বান্দি ডাক বলে, এর সাধু চাষা কি করা লাগবে বলেন না। সাধু মশাই ডাক দিয়া কয়, ও মা, তুমি যদি সন্তান চাও, আমি যেইভাবে কথা বলবো সেই কথাগুলো মানতে হবে। তুমি যদি মানতে পারো, তাহলে আল্লাহ তোমাদের, আল্লাহ ভগবান একটা সন্তান দান করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
ও মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে মনে রাখেন, আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও সাধু মশাই দেরি করেন না, জলদি করে বলেন না। ঠাকুর মশাই ডাক দিয়া কয়, ও মা, তোমাদের বাড়িতে কি কোরআন আছে? কি আছে? তোমাদের বাড়িতে কি কোরআন আছে? ও মুসলমান ভালো করে মনে রাখবেন, আমাদের ছেলে মেয়ে, আমাদের মেয়ে যখন বিয়ে দেয়, মেয়ের বিয়ের রাত্রিতে একটা কোরআন শরীফ দেয়, দেয় কি দেয় না? এই কোরআন শরীফটা আমার মা বোনেরা খুলে কিনা খুব সুন্দর দেখা যায়, দীর্ঘদিন হয়ে যায়। ওর ভিতরে এমন মশার পোকা দিয়া ধুলা বালু দিয়ে নষ্ট হয়ে যায় কোরআনটা। যেরকম ঠিক না, পড়ার মতো সময় পাই না। আরে মুসলমান, যে মা তোমাকে কষ্ট করে সকালবেলায় ডাক দিয়ে মক্তবে পড়ে কোরআন শিখালো, আর তোমাকে বিবাহ দিল, আল্লাহর একটা কোরআন শরীফ দিল, তোমার কোরআন পড়ার মতো সময় হয় না। হায় রে মুসলমান, ঠিক না? ঠিক বললাম? কোরআন পড়তে ভালো লাগে না, কি জন্য ভালো লাগে না? দিলের ভিতরে গুনাহটা ভরা, যেরকম কি দিয়া ভরা? দিলের ভিতরে কোরআন, দিলের ভিতরে গুনাহ দেওয়ারা। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বুঝাইতে চাইছিলাম, সাধু মশাই ডাক দিয়ে কয়, তোমাদের বাড়িতে কি কোরআন আছে? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও সাধু মশাই আমার বাড়িতে কোরআন আছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, সাধু মশাই ডাক দিয়ে কয়, মা, ওই কোরআন দিয়া তুমি কোরআন যেখানে রেখেছো মা, ওই কোরআন ওখান থেকে নিয়ে এসে তুমি যেখানে গোসল করো, ওই গোসলখানায় কোরআন শরীফ রেখে, ওই কোরআনের উপর পা রেখে গোসল করলে একটা ভগবান সন্তান দান করবে। জবান খুলে বলা যায় না একবার নাউজুবিল্লাহ? মোহাব্বতে লা ইলাহা Oh la ilaha illallah Muhammadur Rasulullah. সকলে মোহাব্বত করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগতেছে? কিছুক্ষণ চলবে? এই কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? সাধু ডাকতে কয়, মা, ও মা, তুমি যদি সন্তান চাও, মারে একটু ভালো করে মনে রাখবেন, তাহলে তুমি যদি সন্তান চাও, তোমার বাড়িতে যে কোরআন আছে, কোরআন গোসলখানায় নিয়ে ওই কোরআনের উপর পা রেখে গোসল করলে তোমাদের উপর আল্লাহ একটা সন্তান দান করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, আল্লাহর বান্দী শুনতে দেরি হয়, আফসোসের মধ্যে পড়ে গেল। দুনিয়ার কোন সাধারণ কোরআন নয়, এই আবার কেমন বাড়ি শোনালা, এই কথা কি রাখা যাবে? সাধুকে ডাক দে কয়, সাধু, আপনি এমন একটা কথা বললেন যেটা বানার কোন কায়দা নাই, কিন্তু আমি তো না মেনে কোনো আমার তো উপায় নাই, আমার তো একটা সন্তান আল্লাহ দেয় না, আমি কি করতে পারি? এক পর্যায়ে বাড়িতে চলে গেল, শাশুড়িকে ডাক দিয়া হয়, ও শাশুড়ি আম্মা, আপনি কি জানেন একটা কথা? আপনি ভালো করে মনে রাখেন, আমাকে সবাই এলাকার আমাকে অনেক রকমের কথা বলে বাচ্চা হয় না দেখা। ও মা, আমি এমন একটা কথা শুনিয়ে দিচ্ছি মা, আপনি একটু অনুমতি দেন না, একটু দোয়া করেন না। শাশুড়ি আম্মা ডাক দিয়ে কয়, মা, ও বৌমা, তুমি বলো না কি কথা, আমার একটু ঘুরে বলো। ডাক দিয়ে কয়, মারে, আমি বাসায় যখন গেলাম, আমার
পার্শ্ববর্তী এলাকায় একজন মানুষ ছিল। মেলা শুরু হয়ে গেল। ওই মেলার ভিতরে একজন সাধু ব্যক্তি ছিল। ওই ব্যক্তি হাত দেখেছিল আবার বুঝি সন্তান হবে মা। ও মা, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছে মা, এমন একটা কথা বলছে ঠাকুর মশাই, এমন একটা কথা বললো মা, যেই কথা শুনতে দেরি হবে গায়ের লোম খাড়া হতে দেরি হয় না। খুলে বলো না কি করতে হবে, কি তোমাকে হুকুম দিয়েছে? ডাক্তার কয় মা, ও মা, ভালো করে মনে রাখো, আমাদের ঘরে যে কোরআন শরীফ আছে, ওই কোরআনের উপর পা রেখে গোসল করলে নাকি আমার আল্লাহ একটা সন্তান দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন সাধারণ জিনিস নয়, দুনিয়ার কোন সাধারণ জিনিস নয় রে ভাই। ও মা, দুনিয়ার কোন সাধারণ জিনিস না, এটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে দুনিয়াতে আল্লাহ তাদের বিচার করে। ও মা, সন্তান লাগবে না মারে, সন্তান লাগবে না মা, তোমার দুইটা হাত দুইটা কই, দুইটা পা দুইটা কই। ও মা, এই কোরআনের সাথে বেয়াদবি করো না মা। এই কোরআনের সাথে যদি বেয়াদবি করো, আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার করবে। জোরে কন্যা মারহাবা। দীর্ঘদিন হয়ে গেল, প্রত্যেকদিন যাদের বাড়িতে দেখবেন ছেলেও চাকরি করে, বেটার বউ চাকরি করে, এদের ঘুমতে উঠতে হয় 10টা। কথা কন নাকি? এরা ঘুমতে উঠে 10টায়। যদি ডাক দেখ কয় বৌমা ওঠো না, রান্না করা লাগবে। ডাক দেখ কয় আমাদের অফিস আছে। কথা কন না? ডাক দেখ আমাদের অফিস আছে। এরকম বেটার বউ আছে না নাই? ব্যাককেলে বেটার বউ আছে না নাই? ও মুসলমান, প্রত্যেকদিন 10টার সময় উঠে ঘুম থেকে শাশুড়ি রান্না করে, ওই রান্না খায়া স্বামী স্ত্রী দুইজন অফিসে চলে যায়। লম্বা কথা বলবো না, একটু ভালো করে মনে রাখেন। আল্লাহর বান্দি দীর্ঘদিন হয়ে গেল, শাশুড়ি 1 নম্বর না করে দিল। ও মা, কোরআনের সাথে বেয়াদবি করিস না। ও মা, কোরআনের সাথে যদি বেয়াদবি করো মা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার বিচার করবে মা। এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। একটু ভালো করে মনে রাখো, আল্লাহর বান্দি দীর্ঘদিন হয়ে যায়, 1 দিন না 2 দিন না 3 দিন না 5 দিন 6 দিন 10 দিন 15 দিন হয়ে গেল, এমনকি মাস হয়ে যায়, আরে শাশুড়ি ভুলে গেছে। ও মুসলমান, এমন সময় আল্লাহর বান্দি গোসল করে যায়, কোরআন উপর পা রেখে গোসল করতে শুরু করলো। মুসলমান আমার, একটু ভালো করে মনে রাখো, দীর্ঘদিন হয়ে গেল, আরে অনেকদিন পর শাশুড়ি তো মনে নাই, হয়তো বেটার বই কাজটা করবে না। দীর্ঘদিন হয়ে গেল, হঠাৎ করে এক সময় বেলা 12টা বেজে যায়, শাশুড়ি বেলার বসার 12টা বেজে গেল, আরে বৌমা তো ঘুম থেকে ওঠে না, আরে চলে গেল দরজায় ডাক দেয় বৌমা ওঠো না, বৌমা ওঠো না, খানা পিনা রেডি হয়ে গেল, কেন ওঠো না মা? বৌমা দা আর ওঠে না, কথাও বলে না। ও মুসলমান, আল্লাহর বান্দির ওই কথাটা মনে পড়ে গেল। আমি বুঝি না আমার বৌমাকে এতবার বললাম মারে কোরআনের সাথে বেয়াদবি করবে না। এই কোরআনের সাথে বেয়াদবি করলে আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার করে। জোরে কন্যা মারহাবা। দীর্ঘক্ষণ হয়ে গেল, বৌমা ঘর থেকে দরজা খোলে না, শাশুড়ি মা দূর দিকে দেখে কোরআনটা আছে কিনা। ও মুসলমান, ভালো করে মনে রাখো, দরজায় খুলে দিয়ে দেখে আমার বৌমা যেখানে কোরআন রাখে ওই কোরআনটা আছে কিনা দেখে। দেখার জন্য চলে গেল, যেখানে কোরআন থাকে সেখানে আর কোরআন নাই। জলদি করে গোসলখানায় চলে গেল, জলদি করে গোসলখানায় চলে যা দেখে কোরআন শরীফ এক জায়গায়, তার বেটার বউ আর এক জায়গায় শুক্রের চারার মধ্যে ভাইয়া দাঁড়িয়ে আছে। ও মুসলমান, ভালো করে মনে রাখো, এই কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বিচার করে দেয়। আল্লাহর বান্দি এক জায়গায়, আল্লাহর বান্দি এক জায়গায় বসে আছে, কোরআনটা এক জায়গায় রয়ে গেছে, আরে চেহারাটা শুক্রের মধ্যে হয়ে গেল। ডাক দেখ
আল্লাহর বান্দি বৌমারে হাজার বার নিষেধ করলাম কোরআনের সাথে বেয়াদবি করিস না। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক দুনিয়াতেই তোকে শাস্তি দিছে। জোরে কান ঠিক না ঠিক? ও মুসলমান, ভালো করে মনে রাখবা, একটু মহাব্বত শুনে রাখবা। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া, বৌমা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, ও বৌমা রে, অনেকবার রিকোয়েস্ট করলাম, তুমি তো আমার কথা রাখলা না, আমার কথা মানলা না। এখন তুমি নিজে অন্যায় করেছো, অন্যায়দের খেসারত তুমি নিজে বহন করো। ও মুসলমান, পরের দিন সকালবেলা যখন সন্তান বিকালবেলা অবিশ্বাস করে সন্তান আসছে, ডাক দিয়ে কয়, মারে ও মা, আমার তোমার বৌমা কই? কবে না, কবে না, বৌমা কই? ডাক দিয়ে কই, দেখো না, দেখো না, বারান্দায় দাঁড়িয়ে আছে, তুমি কি দেখো না? ডাক দিয়ে কয়, মা ওটা তো তোমার বৌমা না, ওটা তো আমার ওয়াইফ হইতে পারে না, ওটা তো আমার স্ত্রী হতে পারে না, ওটা হলো শুকুর। নাউজুবিল্লাহ বলেন না? ওটা হলো শুকুর। মা কেমনে কি হইলো বলো না? ডাক দিয়ে কয়, বেটা তোমার স্ত্রীকে বারবার নসিহত করলাম, বারবার কথা বললাম, বেটা রে একটু ভালো করে মনে রাখো। বারবার বললাম, বৌমারে কোরআনের সাথে বেয়াদবি করো না। অনেক ইতিহাস যখন খুলে বললেন, বিস্তারিত বলার পর আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, মা আমার ঘর থেকে রাইফেলটা নিয়ে আসো, পিস্তলটা নিয়ে আসো। রাইফেল দিয়ে যখন গুলি করে মারবে, মা পা ধরে ধরে ডাক দিয়ে কয়, বেটা ও বেটা রে, যার বিচার সেই করেছে, তোর বিচার করা লাগবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহি তাকবীর। এই কোরআনের সাথে কি বেয়াদবি করা যাবে? যেরকম করা যাবে? ডাক দিয়ে কয়, বেটা তুই গুলি করে মেরে কি করবি? কোরআনের সাথে বেয়াদবি করেছে রে বেটা, ওই মালিকই তার সাজা দিছে। এই রশি ধরানো বেটা, বেটাকে রশি ধরাইয়া দিয়া ডাক দেয়া কয়, বেটা রে দেরি করিস না, মরুভূমির প্রান্তের ভিতরে শুকুরটাকে রেখে আ। ও মুসলমান, এই জন্য আপনাদের বলতে চেয়েছিলাম, এই কোরআনের সাথে কি বেয়াদবি করা যাবে? জোরে কোন করা যাবে? এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, ভালো করে মনে রাখো, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, একটু মহব্বতে ভালো করে মনে রাখো, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে শাস্তি দিবে। যেরকম দিবে কি দিবে না? ও মুসলমান, ভালো করে মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ তো মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ নিজে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দারে, গুনাহ করতে করতে যদি পার পরিমাণ গুনাহ কইরা ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার পর যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করি। ধরে কন্না মারহাবা, মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বত পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কেউ আছেন যে গুনাহ জীবনে করি নাই? এমন কেউ আছেন? এমন কিন্তু কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। জবান খুলে কোন ঠিক না ব্যাঠি? হযরত মুসা পয়গম্বরের জামানায়, একটু ভালো করে মনে রাখবেন, হযরত মুসা পয়গম্বরের জামানায় আল্লাহর এক বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই। গুনাহ করতে করতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। তার মা বাবা কোন আত্মীয় সদস্য বলেই তার প্রতি অরুচি হয়ে গেল। তাকে দেখতে পারে না, মা দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, এলাকার লোকজন দেখতে পারে না, আত্মীয় স্বজন কেউ দেখতে পারে না। মুসলমান ভাইরা মানে একটু ভালো করে মনে রাখবেন, আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই। এলাকার সকল সম্মিলিত ভাবে ডাক দিয়ে কয়, তোমার সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন অন্যায় অপরাধ নেই করে নাই। তোমার সন্তানটাকে এলাকা থেকে, তোমার সন্তানটাকে গ্রাম থেকে বের করে দিব, তোমার সন্তানটাকে গ্রাম থেকে বের করে দিব। ও মুসলমান, কিতাবের ভিতর লেগেছে, যুবকের মুখটা সেলাই করে দিল, হাত বাঁধলো, পা বাঁধলো। ও মুসলমান, ভালো করে মনে রাখো, মুখটা সেলাই করে দিল, হাত বাঁধলো, পা বাঁধলো। ও মুসলমান, মরুভূমির প্রান্তের ভিতর রেখে দেয়। এ যুবক ভাইরা ভালো করে মনে রাখো, দুইটা হাত বেঁধে পা বেঁধে মুখ সেলাই করে মরুভূমির প্রান্তে রেখে দিল। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দীর্ঘদিন হয়ে গেল। বান্দা কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরে গেল, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরে যায়। পানি যখন ফুরে গেল, পুজ আসছে, পুজ যখন ফুরিয়ে গেল, রক্ত আসছে, রক্ত যখন ফুরিয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে মনে রাখো, যুবক আল্লাহকে ডাক দেখো, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার অন্যায় করার কারণে আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার এলাকার সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিল। ও মুসলমান, ভালো করে মনে রাখো, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ আল্লাহ, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমার এলাকার লোকজন আমাকে বাড়ি থেকে বের করে দিল। ও মুসলমান, আমার স্ত্রী পর্যন্ত বাড়ি থেকে বের করে দিল। ও আল্লাহ, এমন একটা জায়গায় আমি রইছি, আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ, তওবার মতো তওবা করলাম, আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন। জোরে কান্না মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাযিল হইয়া গেল। মুসা পয়গম্বরকে জিবরাইল ডাক দেখায়, ও মুসা পয়গম্বর, জঙ্গলের ভিতরে আল্লাহর একটা আশিক আছে, ওই আশিককে আপনি নিজে হাতে জানাজা করে দাফন করেন। হযরত মুসা পয়গম্বর চলে গেল, যায় দেখে ওই যুবক, যার জীবনে খালি গুনাহ আর গুনাহ, এলাকার সমস্ত মানুষ গুনাহের কারণে, অন্যায়ের কারণে এলাকার মানুষ বাড়ি থেকে বের করে দিল, গ্রাম থেকে বিদায় করে দিল। এমন কি আমল করলো যে আমলের কারণে আল্লাহর ওলি হয়ে গেল? জোরে কন্না মারহাবা। এ মুসলমান, ভালো করে মনে রাখবা, হযরত মুসা পয়গম্বর সিজদায় পড়ে গেল। কোথায়? সিজদায় পড়ে গেল। আল্লাহকে ডাক দেখো, আল্লাহ ও রব্বুল আলামিন, এমন একটা যুবকের কাছে পাঠিয়ে দিলা, যেই যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন অন্যায় নাই করে নাই, এমন কোন অপরাধ নাই করে নাই। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, এমন কি আমল করেছি যে আমলের কারণে আপনার কাছে প্রিয় হয়ে গেল? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরকে জানা যায়, মুসা রে